আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম hello viewers, I hope that you are very well and I'm also fine by the grace of Allah. So আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ম্যাথ বিষয়। আসলে বীজগণিতের অঙ্কগুলো হচ্ছে খুবই সহজ টার্ম, যার কিছু সূত্র আছে। বীজগণিতের অঙ্কগুলো আসলে সূত্র ছাড়া কখনো করা যায় না। তো আমাদেরকে আগে সূত্রগুলো জানতে হবে যে সূত্রগুলো কীভাবে মুখস্থ করতে হবে, আর এই সূত্রগুলো মুখস্থ করার জন্য কিছু নিয়ম আছে আর কিছু প্যাটার্ন আছে। এই বিষয়গুলোকে আমাদের মনে রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের সূত্র মনে থাকে না। তো সূত্র মনে রাখার জন্য কিছু কৌশল আছে বা কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলোকে যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে বীজগণিতের যত সূত্র আছে সব সূত্রগুলোকে খুব সহজে মনে রাখা যায়। এবং অবভিয়াসলি একটা বিষয় যেটা জানলে আপনারা খুবই খুশি হবেন যে সূত্র মুখস্থ না থাকলে সূত্রগুলোকে তৈরি করা যায়। আসলে সূত্রগুলোকে গুণ করে করে যোগ বিয়োগ করে করে সূত্র কিন্তু তৈরি করা যায়। তো আমি আজকে দেখাবো যে বীজগণিতের সূত্রগুলো কীভাবে সাজানো আছে আর সূত্রগুলোকে কীভাবে মনে রাখা যায়, আর এই সূত্রগুলো থেকে কীভাবে অঙ্ক সাজানো হয়েছে বা অঙ্কতে আমি কীভাবে সূত্রগুলোকে প্রয়োগ করব এবং কীভাবে একটা বীজগণিতের অঙ্ককে সমাধান বের করব, মানে কখন কোন অঙ্কের আমরা কোন সূত্র ব্যবহার করব, এই বিষয়টা হচ্ছে জানার বিষয়। তো আমরা প্রথমে সূত্র নিয়ে আলোচনা করব। সূত্র দেখি কী কী সূত্রগুলো আছে। তো আমি আসলে যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বীজগণিতের 3.1 অর্থাৎ মানে অনুশীলনী 3.1 নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে বর্গের সাহায্যে সূত্র নির্ণয়, অঙ্ক নির্ণয় করতে হবে আমাদেরকে, বা বর্গ নির্ণয় করতে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো দেখি আমরা কীভাবে বর্গ নির্ণয় করতে পারি। তো আমি প্রথম যে সূত্রটা নিয়ে আলোচনা করব সেটা হলো, এখানে দেখবেন যে আছে a প্লাস বি হোল স্কয়ার। তো এটা হচ্ছে একটা সূত্র। এখানে অবশ্য মনে রাখতে হবে যে এখানে দেওয়া আছে a প্লাস বি হোল স্কয়ার। তো এই সূত্রটা আমরা জানি অনেকে, যে এখানে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র। তো এই সূত্রগুলো যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আনডাউটলি আমরা উই ক্যান সলভ এনি ম্যাথ। তো আমরা যে কোনো ম্যাথের অবশ্যই সমাধান বের করতে পারবো যদি সেটা সূত্র প্রয়োগ করে হয়। তো এখানে আমাকে প্রথমে যেটা দেখতে হবে, এখানে a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটা অবশ্য মুখস্থ করতে হবে। তো প্রথমে আমরা মুখস্থ করব, আর যখন দেখা যায় আমরা যখন ফার্স্ট টাইম এই সূত্রটা আমাদের জীবনে যখন প্রথম আসে, যখন আমরা সূত্র মুখস্থ করতে যাই তখন খুব কষ্ট হয় আমাদের মুখস্থ করে মনে রাখতে। তো সেক্ষেত্রে আমরা কিছু টেকনিক শিখে নেব। যে এখানে যে বিষয়টা আছে আমরা দেখছি যে প্রথমে যে অক্ষরটা আছে এটার নাম এ, আর তারপর আছে একটা চিহ্ন দেওয়া আছে, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে বি। তো প্রথমে যে থাকবে সেটাকে আমরা সবসময় এ মনে করব, মানে এ মনে করো ওটা হচ্ছে এ দেওয়া আছে, আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে বি। তো সূত্র কী আছে এখানে, যে প্রথমে যে থাকবে সে স্কয়ার হবে, আর প্রথমে এ আছে তাহলে এ স্কয়ার, তারপরে এখানে যে চিহ্ন থাকবে সেখানে প্লাস বসলাম, যেহেতু প্লাসের সূত্র তাহলে এখানে প্লাস বসবে। তারপর 2 আছে এখানে, তারপর আমরা 2 একটা সূত্র 2 নিয়ে আসলাম, তারপর প্রথমটা তারপরে দ্বিতীয়টা, অর্থাৎ 2ab প্লাস চিহ্ন দিয়ে তার বি স্কয়ার, মানে দ্বিতীয় যে থাকবে তাকে স্কয়ার করতে হবে। তো টেকনিকটা হলো প্রথমে যে থাকবে তার উপর স্কয়ার হবে, পরে যে থাকবে তার উপরেও স্কয়ার হবে, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার। যদি এই ফরম্যাটে কোনো সূত্র থাকে তাহলে মনে রাখতে হবে যে প্রথমে যে থাকবে তার উপর স্কয়ার হবে, পরে যে থাকবে তার উপর স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে প্রথমটা প্রথমে বসাবো, শেষেরটা শেষে বসাবো, অর্থাৎ a স্কয়ার প্রথমে থাকলো a স্কয়ার, আর বি স্কয়ারটা যদি আমরা শেষে নিয়ে যাই তাহলে এখানে কি হবে, এখানে বি স্কয়ার হয়ে গেল। তাহলে এই দুটো মুখস্থ। এখন মাঝখানে কি আছে, মাঝখানে আছে 2ab, তাহলে আমরা মনে করবো এখানে 2, তাহলে স্কয়ারটাকে আমরা এখানে 2 ধরে নিলাম, তাহলে এটার সাথে ab একবার করে বসে দেবো, তাহলে 2ab। অর্থাৎ মনে রাখার জন্য যে কৌশলটা সেটা হলো প্রথমে যে থাকবে সেটার উপরে স্কয়ার হবে, তাহলে প্রথমে এ আছে এর উপরে হলো স্কয়ার, তারপর বি আছে বির উপরে স্কয়ার, তাহলে আমরা জানি প্রথমটা প্রথমে থাকবে, শেষেরটা শেষে থাকবে, আর মাঝখানে দুইটাকেই মাঝখানে বসাবো। তো দুইটাকে মাঝখানে যখন বসাবো স্কয়ার যখন থাকবে স্কয়ারকে প্রথমে বসাই দেবো, অর্থাৎ স্কয়ারের সাথে 2 আছে তাহলে 2 বসিয়ে দেবো, তাহলে 2ab, তাহলে গেল 2ab। তাহলে কিন্তু যদি আমরা এভাবে পড়ি তাহলে কিন্তু আমরা সহজে এটা মনে থাকবে।
তাহলে কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার প্লাস তাহলে 2ab আর প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্রথম অক্ষরটা প্রথমে থাকবে, শেষের অক্ষরটা শেষে থাকবে, আর এই 2কে আমরা এখানে বসিয়ে এ বিটা মাঝখানে বসিয়ে দেব। তাহলে প্রথম সূত্রটা আমার কী হলো, এটা খুবই সহজ, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে আমার বেসিক সূত্র বা কমন সূত্র, যেটা ম্যাক্সিমাম ম্যাথ করার সময় আমাদেরকে এই সূত্রটা অবশ্যই কাজে লাগে আর কি, ব্যবহার করতে হয়। তো এখন আমরা দেখব যখন এই সূত্রটা আমরা মুখস্থ করব, আমি একবারে একটা সূত্র দিয়েই আমি দেখাচ্ছি যে কীভাবে সূত্রগুলো অঙ্কের মাঝখানে আসে, অথবা দেখা যায় আমরা যখন সূত্র শিখি তখন দেখা যায় এ বি দিয়ে সূত্র শিখি, সমস্ত সূত্রগুলো বইয়ে দেওয়া আছে এ অথবা বি দিয়ে, কিন্তু যখন অঙ্ক করতে যাই তখন দেখা যায় যে না, এ যেখানে আছে সেখানে এক্স আছে বা সেখানে এম আছে বা অন্য কোনো অক্ষর আছে। তো প্রথমে এখানে যখন এ আছে তো এ রিপ্লেসে অনেক অন্য অক্ষর থাকতে পারে, যেমন এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, তখন কিভাবে হবে? তো সেই জিনিসটা মনে রাখার জন্য আপনাদেরকে মনে রাখতে হবে প্রথমে যে অক্ষরটা থাকবে এটা অলওয়েজ কিন্তু প্রথমে বসবে। এখানে এ থাক, বি থাক, সি থাক, এক্স থাক, ওয়াই থাক, তো যে কোনো অক্ষর অ্যানি টাইপ অফ লেটার জাস্ট এখানে থাকতে পারে। তো আমরা সূত্র যখন করব আমরা জানি প্রথমে স্কোয়ার হবে, তারপরে যে চিহ্ন আছে প্লাস থাকলে প্লাসটা বসবে, তারপরে কি আছে এই স্কোয়ারের জন্য এখানে 2 এটার সাথে স্কোয়ারের সাথে এ প্রথমটা দ্বিতীয়টা বসিয়ে দিতে হবে, তাহলে 2ab বসবে। তারপরে কি হলো এখানে প্লাস দিয়ে তারপরে কি করব আমরা শেষেরটা স্কোয়ার দিয়ে দেবো। এখানে এ থাক, সবসময় মনে রাখতে হবে এখানে আমি যে এ বি দিয়ে সূত্র করেছি, তো এখানে এ বি এর স্থলে অন্য অক্ষর থাকতে পারে, এক্স ওয়াই অথবা এম এন অথবা অ্যানি টাইপ অফ লেটার থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই, যেমন এখানে হচ্ছে আমি সেম করি এক্স ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো আমি কি বলেছি যে সূত্র মনে রেখেছি আমি, প্রথমে স্কোয়ার হবে, তাহলে প্রথমে কি আছে এক্স আছে, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার, তার প্লাস বসিয়ে এই যে 2 স্কোয়ার বসিয়ে দেবো প্রথমটা দ্বিতীয়টা, তার মানে এক্স ওয়াই, তারপর কি আছে শেষেরটা স্কোয়ার, তাহলে ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে কি হলো আমাদের যে প্রথমে যে আছে তার উপর স্কোয়ার দেবো, এখানে এ থাকতে পারে, অঙ্কতে যে সবসময় এ থাকবে এমনটি নয়, কিন্তু আমরা ফার্স্ট টাইম যখন সূত্র মুখস্থ করব তখন কিন্তু আমরা এ বি ধরেই সূত্রগুলো মুখস্থ করি, ঠিক আছে। তো এখন আমাদেরকে বুঝতে হবে প্রথমে এ আছে, অনেক সময় দেখা যায় সৃজনশীল অঙ্কের ক্ষেত্রে বইয়ে যে ধরনের অঙ্ক দেওয়া থাকে অথবা আমরা কোশ্চেন প্যাটার্নে যাই, যখন আমরা পরীক্ষাতে দিতে যাই তো পরীক্ষায় যেয়ে দেখা যায় কি যে কোশ্চেনে এই ধরনের ম্যাথ থাকে না, অর্থাৎ চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আমরা হয়তো এ বি সি ডি দিয়ে করেছি, তো এখানে আছে এক্স ওয়াই জেড বা এম এন দিয়ে করা আছে বা অন্য অক্ষর দিয়ে করা আছে, তখন আমরা বলি যে কি কমন আসেনি, বা অনেকে আমরা হেজিটেশন ফিল করি, আমরা অনেক সময় করতে পারি না অঙ্কগুলো বা সলভ করতে পারি না। তো সেক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে এই যে প্রথমে যে থাকবে এই প্রথমটাই কিন্তু হচ্ছে এ, মানে এর জায়গাতে থাকবে। তাহলে আমি এক্স ওয়াই দিয়ে করলে কি হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে কি হলো প্রথমটা এই যে এক্স স্কোয়ার প্লাস 2xy, অর্থাৎ 2 দিয়ে প্রথমটা দ্বিতীয়টা বসবে, প্রথম দ্বিতীয় অবশ্যই মনে রাখতে হবে, কারণ সূত্রের সাহায্যে বর্গ যখন নির্ণয় করতে যাব তখন কিন্তু এবি থাকবে না, তখন আমাদেরকে চেঞ্জ থাকবে। তাহলে কী হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এখানে যদি থাকে এম প্লাস এন হোল স্কোয়ার তখন কী হবে এই যে প্রথমটা স্কোয়ার হবে, তাহলে হবে এখানে এম স্কোয়ার প্লাস 2 এম এন প্লাস এন স্কোয়ার। তাহলে এখানে কী হলো প্রথমটা হলো এম প্লাস এন হোল স্কোয়ার সমান এই যে প্রথমে যে আছে এম আছে তাহলে এম স্কোয়ার, তারপরে প্লাস প্লাস বসে গেল, তারপরে এই স্কোয়ার 2 নিয়ে আসলাম এখানে প্রথমটা দ্বিতীয়টা, তাহলে এম এন, তারপর প্লাস বসিয়ে দিলাম, তারপরে শেষেটা স্কোয়ার করে দিলাম, তাহলে খুব সহজেই হয়ে গেল। অর্থাৎ প্রথমে যে থাকবে ওইটাকে আমরা এ মনে করব, আর প্রথমটা প্রথমেই বসবে শেষেটা শেষে বসবে, কিন্তু স্কোয়ারের সাথে বসবে। অর্থাৎ আমরা যে এ বি দিয়ে মুখস্থ করবো তাহলে মনে করবো প্রথমটা এর জায়গায় বসবে আর পরে যে সংখ্যাটা থাকবে অক্ষরটা থাকবে এটা থাকবে বির জায়গায়, তাহলে এম স্কোয়ার প্লাস 2 এম এন প্লাস এন স্কোয়ার। তো এভাবে সূত্র মুখস্থ করতে হবে, সূত্র মুখস্থ করে সূত্র বিভিন্ন অক্ষর দিয়ে প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তো আমরা এই একটা সূত্রতে যদি একটা প্রয়োগ দেখি, এখানে আমি চলে যাই, যেমন এখানে আছে
2ab প্লাস 3xy যদি এমন থাকে যে বর্গ নির্ণয় করো, তখন এইটা আমরা কিভাবে করব? এখানে দেওয়া আছে 2ab প্লাস 3xy, তাহলে প্রথমে যেগুলো থাকবে এই সবগুলো হচ্ছে a, হ্যাঁ, আর পরে যেগুলো থাকবে সবগুলো হচ্ছে b। তাহলে এগুলো হচ্ছে a আর এগুলো হচ্ছে b, অর্থাৎ প্রথমে যে থাকবে সে এর জায়গায় বসবে, আর পরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে b এর জায়গায় বসবে। তো প্রথমে আছে আমার 2ab, তো আমরা 2 বই বসাবো, কিন্তু এখানে আবার স্কোয়ার দিতে হবে। তাহলে আমরা কী করবো, যদি এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি একটা সংখ্যা থাকে তখন যদি একটা সংখ্যা হয় তাহলে স্কোয়ার দেওয়ার সময় ব্র্যাকেটের প্রয়োজন হয় না, কিন্তু যদি দুটো সংখ্যার উপর, যেমন এখানে ab আছে, এখন আমি স্কোয়ার দেবো, তাহলে স্কোয়ার দিতে হলে কী করতে হবে, আমাকে ব্র্যাকেট ছাড়া স্কোয়ার দেওয়া যাবে না, তাহলে আমার কী করতে হবে, ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ারটা দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা এখন দেখছি এর জায়গাতে কিন্তু একজন এ নাই, 2ab আছে, তাহলে আমরা ব্র্যাকেট দেবো, দিয়ে 2ab দেবো, দিয়ে হোল স্কোয়ার, অর্থাৎ এটা সম্পূর্ণ হচ্ছে এ, তাহলে a স্কোয়ার প্লাস এই যে 2 সূত্রের 2, আর ab বলতে এখানে কি আছে, গুণ চিহ্ন দেবে, এখানে গুণ চিহ্ন দিয়ে যে a বলতে এই 2ab আর b বলতে এই তিনজন, তাহলে কে আছে 3xy। তাহলে এটা কিন্তু দেখতে হবে, অবশ্যই এটা ভালো করে বুঝতে হবে। আপনি যদি এটা নিয়মটা বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু বর্গ নির্ণয় করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। যে কোনো ধরনের বর্গ হোক না কেন, যদি বলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তো বর্গ মানেই আমাদেরকে এটা বুঝতে হবে যে বর্গের সূত্র করতে হবে। তো আমি এখানে কি বসিয়েছি, a স্কোয়ার, অর্থাৎ প্রথমে যা আছে সবগুলো স্কোয়ার, প্লাস 2, a বলতে প্রথমকারগুলো, b বলতে দ্বিতীয়গুলো, এবং প্লাস b স্কোয়ার, অর্থাৎ এই যে দ্বিতীয় যেগুলো আছে 3xy হোল স্কোয়ার। এখন আমরা কি করব, এখন এই স্কোয়ার ভেঙে দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সংখ্যার উপরে স্কোয়ার থাকবে ওই সংখ্যাটাকে দুইবার লিখতে হবে, দুইবার লিখে অর্থাৎ ডাবল লিখে গুণ করতে হবে। যদি 2-র ওপর স্কোয়ার থাকে, যেমন এখানে 2-র ওপর স্কোয়ার আছে, তাহলে কি লিখব, 2 গুণ 2 সমান সমান 4। যদি 3-র ওপর স্কোয়ার থাকে, 3-র ওপর স্কোয়ার থাকলে কি লিখতে হবে, 3-র ওপর স্কোয়ার থাকলে কি, এই যে বেজ সংখ্যাটা, এই যে ওপরে যা আছে এটাকে বলা হয় পাওয়ার, এটাকে বলা হয় পাওয়ার, আর নিচে যে আছে এটাকে বলা হয় বেজ। তাহলে ওপরে যে থাকবে স্কোয়ার এটাকে বলা হয় পাওয়ার, আর নিচেরটা হলো বেজ। তো আমি যেটা বলছিলাম সেটা হলো কি, যে যার ওপরে স্কোয়ার থাকবে ওইটাকে ডাবল লেখে গুণ করতে হবে। তাহলে 3-র ওপর স্কোয়ার অর্থ কি, 3-কে এই যে ডাবল লেখে দুইবার লিখে গুণ করতে হবে, তাহলে হতো 9। এখানে অনেকে মিস্টেক করে, সেটা হলো কি, যে 3-র ওপর স্কোয়ার আছে মানে 3 দুগুণে 6, এখানে 3 দুগুণে 6 এইভাবে হবে না। যার ওপর স্কোয়ার থাকবে আপনি সেই অক্ষরটাকে দুইবার লিখবেন, গুণ চিহ্ন দিয়ে দুইবার লিখবেন, আর দুইবার লেখার পরে গুণ করবেন, গুণ করে যা হবে সেটা স্কোয়ারের মান। তাহলে 3-র ওপর স্কোয়ার থাকলে 9 হবে, আর 2-র ওপর স্কোয়ার থাকলে কত, 2 × 2 অর্থাৎ 4। তো এখানে কত আছে, 2 আছে, তাহলে এটাকে আমাদের দেখেন এখানে যে এই যে 3টা অক্ষরের উপরে স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটা কিন্তু 3 জনের, 2-র ওপর দিতে হবে, এর উপরে দিতে হবে, b-র উপরে দিতে হবে, এই 3 জনকে আমরা স্কোয়ারটাকে ভাগ করে দেব। তো দিলে কি হবে, 2-র ওপর স্কোয়ার দিলে কত হবে, 4 হবে, আর এর উপর দিলে কি হবে, a স্কোয়ার, b-র উপরে দিলে কি হবে, b স্কোয়ার, এই প্লাসটা এই যে এখানে বসালাম। এখন এগুলো কিন্তু সব গুণ, 2ab অর্থাৎ মানে কি 2 × a × b অর্থাৎ সবগুলো গুণ আছে। তাহলে প্রথমে আপনি এই দুটো সংখ্যা গুণ করেন, তাহলে কত হলো, 2 দুগুণে 4, এই 4-এর সাথে এই সংখ্যা গুণ করেন, এই সংখ্যা, তাহলে 3 × 4 = 12, তাহলে এখানে হলো কত, 12। এখন কি আছে, a b x y, আপনি সিরিয়াল করে লিখে দেন, a b x y সব গুণ করে লিখে দিলাম। তারপর এই যে চিহ্নটা, এই প্লাসটা এখানে বসান, এখানে সেম, এখানে যেভাবে গুণ করেছি এর উপর এই 3টার উপরে স্কোয়ার আছে। তো এই 3টার উপরে স্কোয়ার থাকার কারণে কি করতে হবে, প্রথমে স্কোয়ার দিয়ে সবগুলোকে গুণ করে দিতে হবে, অর্থাৎ স্কোয়ারটা সবাইকে দিয়ে দিতে হবে। আর স্কোয়ার যখন দিয়ে দেবো, যখন আমি ডিভাইডেড করে দিলাম, তখন 3-র উপর স্কোয়ার অর্থাৎ কি 9, x-এর উপর স্কোয়ার দিলে কি হয়, x স্কোয়ার, আর y-এর উপর স্কোয়ার দিলে কি হয়, y স্কোয়ার। তাহলে কিন্তু এটাই অ্যান্সার, ঠিক আছে। যদি বলা হয় বর্গ নির্ণয় করো, যদি বলে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তো আমরা যখন এরকম অঙ্ক থাকবে তখন আমরা কি করব, এটাকে প্রথমটাকে কল্পনা করব, এটা দুইটা কিন্তু রাশি থাকতে হবে, মাঝখানে প্লাস চিহ্ন, এই একটা রাশি একটা রাশি, অর্থাৎ দুইটা রাশি আছে এখানে। তাহলে প্রথমটাকে মনে করব a,
আর দ্বিতীয়টাকে মনে করবো অর্থাৎ বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর আপনারা দেখেন এখানে কিন্তু এর জায়গাতে এ নাই, এর জায়গায় 2ab আছে, আর বির জায়গাতে কিন্তু বি নাই, আছে 3xy। তো যে কোনো সংখ্যা থাকুক, এখানে অক্ষর থাকতে পারে, সংখ্যা থাকতে পারে, যাই থাকুক না কেন, আমাদের মনে করতে হবে যে যখন আমি স্কোয়ারের সূত্র করবো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যখন করবো আমরা, বা যখন এই ফরম্যাটে পড়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেখানে এ প্লাস বি হোল স্কোয়ার হবে, আর সূত্রগুলো এভাবে সাজাতে হবে। আচ্ছা, এখন আমি দ্বিতীয় সূত্রগুলো চলে যাই। যে সূত্রগুলো আমাদের লাগবে, তারপরে 2 নম্বর যে সূত্র আছে সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা সেম, শুধু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আমরা প্রথমে করেছি প্লাস দিয়ে, এখন মাইনাস দিয়ে, তাহলে মাইনাস থাকলে কী হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেম একই জিনিস, শুধু চিহ্ন চেঞ্জ হবে। যদি মাইনাসের সূত্র হয় তাহলে এখানে কী হবে, তাহলে প্রথমটা মাইনাস হবে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে যেভাবে অঙ্ক করেছি, তো সেম এখানে সেম একই হবে, অর্থাৎ যদি আমি মাইনাস দিয়ে করি এম মাইনাস এন হোল স্কোয়ার, তাহলে কী হবে, এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার। প্রথমটাকে সবসময় এই যে প্রথমটাকে হোল স্কোয়ার হবে, প্রথমে বসবে, শেষেরটা শেষে বসবে, আর মাঝখানে কী হবে, স্কোয়ার যদি মনে না থাকে তোমরা মনে করবে যে এই 2টা এখানে বসাবো, 2 আর প্রথম আর দ্বিতীয়, তাহলে 2mn, আর মাইনাস হলে প্রথমে এখানে এম এর প্রথমটা মাইনাস হবে, মাইনাস চিহ্ন হবে। তো তারপরে হলো কি, এখানে যদি আমি দিই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে কি হবে বলেন তো, তাহলে হবে কি, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এটা হচ্ছে মূল সূত্র। ঠিক আছে, আমরা যখন সূত্র ফার্স্ট টাইম মুখস্থ করবো, তখন কাউকে মুখস্থ করতে হবে এ বি দিয়ে, আমরা এ বি দিয়ে মুখস্থ করবো, অর্থাৎ প্রথমটাকে এ মনে করবো, তারপর একটা বি মনে করবো। এরপরে কিন্তু এই এ বি দিয়েই কিন্তু সবসময় অঙ্ক আসবে না, এম এন দিয়ে আসতে পারে, এক্স ওয়াই দিয়ে আসতে পারে, জেড দিয়ে আসতে পারে, সি দিয়ে আসতে পারে, অর্থাৎ যে কোনো অক্ষর দিয়ে আসতে পারে। কিন্তু আপনাদেরকে এই ফর্ম্যাটটা মনে রাখতে হবে, যে আমি যে সূত্র শিখেছি যে দুটো রাশি থাকবে, মাঝখানে একটা চিহ্ন থাকবে, দুই দিকে দুইটা রাশি, মাঝখানে একটা চিহ্ন, হয় প্লাস থাকবে আর না হলে মাইনাস থাকবে। যদি এভাবে থাকে তাহলে কি এর উপর একটা স্কোয়ার থাকবে, স্কোয়ার থাকলে তখন কি করতে হবে, তখন আমাদেরকে যে প্রথমে স্কোয়ার দিয়ে প্রথমে বসে, শেষে স্কোয়ার দিয়ে শেষে বসবে, আর মাঝখানে এই স্কোয়ারকে 2 বানিয়ে এই প্রথমটা দ্বিতীয়টাও একসাথে বসিয়ে দেবো, গুণ অবস্থায় বসাবো। ঠিক আছে, তাহলে 2ab, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সেম এখন এই ক্যাটাগরিতে যতগুলো অক্ষর থাকবে, যে অক্ষরই থাক, একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে, বা যত বেশি তত থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো যেই থাক, এখানে আবার আর একটা জিনিস বোঝাই, সেটা হলো এর জায়গাতে অক্ষর দিয়েও থাকতে পারে, যেমন এখানে আছে 2x প্লাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার। তো আমরা শিখেছি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে দেখা যায় 2x মাইনাস 3y হোল স্কোয়ার আছে। এখন কী করবো, সেম জিনিস, ওই বলেছি প্রথমটা স্কোয়ার, তাহলে প্রথমটা স্কোয়ার মানে কি, মনে করতে এটাকেই এ মনে করতে হতো, প্রথমটা স্কোয়ার কে বলেছে মনে আছে তো, প্রথমে বলেছি, কিন্তু আমি যদি একটা সংখ্যার উপর আমরা স্কোয়ার দিই, তখন কিন্তু ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, ব্র্যাকেট না দিলেও হবে। কিন্তু যখন আমরা একাধিক কোনো সংখ্যা থাকবে আর তার উপর যদি আমাদের কোনো স্কোয়ার দেওয়ার প্রয়োজন আসে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে ওটাকে ঘিরে তারপরে কিন্তু আমাদেরকে এটা স্কোয়ার দিতে হবে। তখন এর জায়গায় একটা সংখ্যা নেই, দুইটা সংখ্যা আছে, 2x আছে, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেব। তারপরে মাইনাসের সূত্র, এই জন্য মাইনাস, তারপরে 2 সূত্রের 2 ইন্টু এই যে এ বলতে প্রথমটা বসবে, ইন্টু বি বলতে দ্বিতীয়টা বসবে, তারপরে প্লাস দ্বিতীয়টা হোল স্কোয়ার, বি স্কোয়ার, অর্থাৎ দ্বিতীয়টা হোল স্কোয়ার, বি স্কোয়ার, বি এর জায়গায় কী আছে, 3y আছে, তার দ্বিতীয়টা হবে হোল স্কোয়ার। তো যখন দেখবো এই যে স্কোয়ার, যখন আমাদের একাধিক সংখ্যা থাকবে, এগুলো কিন্তু নেক্সট টাইম গুণ করে দিতে হবে। স্কোয়ার আছে, সংখ্যা অনেকগুলো একাধিক সংখ্যা আছে, আমি গুণ করে দেবো, তাহলে 2-র ওপর স্কোয়ার মানে 2 দুগুণে কত, 4, এক্সের স্কোয়ার সবাইকে দিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস
2 দুগুণে 4, 3 4 12 এক্স ওয়াই কত আছে এক্স ওয়াই, এই চিহ্ন এখানে বসবে, এই যে প্লাস বসালাম। 3 কে স্কোয়ার করলে কত 3 3 কে 9, আর ওয়াইয়ের উপর স্কোয়ার দিলে হবে ওয়াই স্কোয়ার। তো এখানে খুব ইজি, যখন আমরা একাধিক সংখ্যা দিয়ে বর্গ নির্ণয় করব, তো বর্গ নির্ণয় আমাদের প্রথমে যে অঙ্ক আছে 3.1-এর, সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে এই দুইটা সূত্র থাকবে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আর একটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা a প্লাস বি হোল স্কোয়ার শিখেছি, a মাইনাস বি হোল স্কোয়ার, এটার নিয়ম কিন্তু একই, টার্ম কিন্তু একই, চেঞ্জ হবে না, কিন্তু শুধু চেঞ্জ চিহ্ন। প্লাসেরটা তিনটাই প্লাস হবে, আর যখন মাইনাস তখন প্রথমটা শুধু মাইনাস হবে, অর্থাৎ মাইনাস 2ab। একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা খেয়াল রাখতে হবে। এখন আমরা চলে যাই তিন পয়েন্ট একে যে সূত্রগুলো আছে, আমি সূত্রগুলো একবার লিখে দিচ্ছি আপনাদের সুবিধা জন্য। এগুলো গেল সূত্র, আর একটা হলো আপনার 4ab। তাহলে 4ab সমান কত আছে, 4ab সমান আছে হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো যখন 4ab থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে আরেকটা সূত্র আছে, সেটা হলো ab সমান কত, ab সমান সূত্র হলো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। অর্থাৎ এই 2টা কিন্তু ব্র্যাকেটের ভিতরে হবে, কারণ কি এই স্কোয়ারটা 2 সহ আছে, ঠিক আছে। যদি কোনো ভগ্নাংশ দিয়ে সূত্র থাকে, তো পুরো ভগ্নাংশ লব এবং হর পুরো সংখ্যাটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে তারপরে স্কোয়ার দিতে হবে। তাহলে 4ab সমান হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর ab সমান হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন দুইটা সূত্র অনেক সময় দেখা যায় যে আমাদের ভুল হয়ে যায়, অর্থাৎ এই সূত্র এই 4ab-র ক্ষেত্রে হয়তো ab সূত্র বসিয়ে দিয়েছি বা ab-র জায়গায় 4ab বসিয়ে দিয়েছি। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই 4ab থেকে ab সূত্র কিন্তু তৈরি করা হয়েছে, এটা খেয়াল রাখতে হবে যে 4ab সমান হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর ab হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই উপরের টার্মটা কিন্তু সেম, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। এই 2টা হচ্ছে অতিরিক্ত আসছে। এখন এই 2 হচ্ছে কীভাবে অতিরিক্ত আসলো, তো অতিরিক্ত আসছে এভাবে, আমরা একটু দেখি কীভাবে অতিরিক্ত আসলো। তো এটাকে যদি আমরা এখন সমাধান করি, তাহলে এটা কি আসবে যে বা 4কে ওদিকে নিয়ে যাব, তাহলে এখানে আসবে ab সমান কি হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4, অর্থাৎ আমরা এই 4টাকে এদিকে নিয়ে চলে গেলাম। তাহলে 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর ab সূত্র আমি যেটা লিখেছিলাম প্রথমে ওইটা সূত্র কিন্তু এটাও লেখা যাবে, অর্থাৎ ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4, ঠিক আছে। অর্থাৎ এই 4ab সূত্র থেকে এই 4ab থেকেই ab সূত্রটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে মনে রাখলে এখন আমরা জানি কি যে কোনো ওপরে ভগ্নাংশ যদি থাকে, রাশি থাকে, তো উপরে একাধিক রাশি থাকলে আর হর যদি একটা হয় তখন হরটাকে উপরে থেকে ভাগ করে দিয়ে দেওয়া যায়। কীভাবে দেওয়া যাবে, যেমন এখানে দেওয়া যাবে যে a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এখানে আমি একবারে লিখেছি, এখানে কিন্তু দুটাকে প্রত্যেকের নিচে মাঝখানে যে মাইনাস আছে মাঝখানে রেখেছি, আর প্রথম রাশিকে এটা দিয়ে দিয়েছি 4, এটার নিচেও 4 দিয়ে দিয়েছি। তো এভাবে আলাদা করে দিয়ে দেওয়া যাবে। এখন আমরা কি করব, আর 4 এটি কিন্তু আমার ব্র্যাকেটের বাইরে আছে, তো আমরা যদি 4কে স্কোয়ার করি তাহলে কি হবে, 4কে যদি আমরা বর্গ করি তাহলে 4 এর বর্গ হলো কত
টু, সরি, আর 2 দুগুণে 4, অর্থাৎ এই যে বর্গমূল যে করলাম, এই বর্গমূল করে কি করতে হয়, বর্গমূলকে আমরা হোল স্কোয়ার দিতে পারি, ঠিক আছে, ডাবল লিখে। তাহলে আমি এখন এই 4কে ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দেবো, তখন আমার কী হবে, a প্লাস বি এই যে 2 একসাথে দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিতাম, অর্থাৎ এই হোল স্কোয়ার a প্লাস বির ওপরেও আছে, আর 2-র ওপর স্কোয়ার করলে 4 হয়, তাহলে 4কে বাইরে থেকে ভিতরে দিয়ে দিলাম, মাইনাসটা এখানে থাকলো। এখন কী হবে, a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই 4 কিন্তু 2 হয়ে, অর্থাৎ যখন আমি স্কোয়ার দিয়ে দেবো তখন বর্গমূল হয়ে যাবে। বর্গমূলটা আমি আবার দেখিয়ে দিই, বর্গ হচ্ছে কোনো সঙ্গে বর্গমূল করতে হয়, ডান দিকে দাগ দিয়ে 2 দুগুণে কত 4, অর্থাৎ এই বর্গমূল মানে কি, এটা হচ্ছে স্কোয়ারের মান, ঠিক আছে। এখন এই বর্গমূল যে ভাগফলটা আসবে, এই ভাগফলকে স্কোয়ার করলে এই সংখ্যাটা পাওয়া যাবে। তো বর্গমূল করছে কত, স্কোয়ার যেহেতু দেবো, তাহলে বর্গমূল করে এই ভাগফলকে বসাতে হবে, তারপরে ওপরে স্কোয়ার দেওয়া যাবে। তাহলে বোঝা গেল কি যে 4ab আর ab এই দুটো সূত্র কিন্তু একটার সাথে আর একটা রিলেটেড, একটার সাথে আর একটা সম্পর্ক আছে। তো এক্ষেত্রে আর আপনাদের ভুল হবে না। তখন আমি কী করলাম, এখন এখানে আমি এখানে মাঝখানেরটা মুছে দিই, অর্থাৎ এটা হলো এবি সূত্র। তাহলে 4ab থেকে এবি সূত্রটা হলো তৈরি করা হয়েছে, অর্থাৎ এবি 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর 4ab থেকে যখন আমরা এবি করবো তখন কী হয়ে গেল, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ 4ab আর এবি টার্ম একই, অর্থাৎ মাঝখানে মাইনাস থাকবে, প্রথমে a প্লাস বি থাকবে, শেষে a মাইনাস বি থাকবে। আর যদি 4ab থাকে তখন নিচে 2 হবে না, আর যদি এবি থাকে তাহলে এই 4কে 2 করে প্রত্যেকের নিচে আমাদেরকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র, অর্থাৎ 3.1-এর। আমি কিন্তু অনুশীলনে 3.1-এর সূত্রগুলো করাচ্ছি, ঠিক আছে। 3.1-এর জন্য যে সূত্রগুলো আমাদের আসে বা যে সূত্রগুলো দিয়ে 3.1-এর অঙ্কগুলো করা হয়েছে, তো সেই সূত্রগুলোকে আগে আমরা বুঝতেছি। আসলে সূত্র না বুঝলেই কিন্তু অঙ্ক করা যাবে না। তো আপনাদেরকে, আপনি যদি এই সূত্র দেখে মনে করেন যে আপনি পারেন, আমরা কিন্তু সব কিছু পারি, কিন্তু যখন আমরা পরীক্ষা দিতে যাই তখন কিন্তু আর এটা আমরা পারি না বা ভুলে যাই, অনেক সময় মিস্টেক হয়ে যায়। সামান্য একটু হয়তো হেজিটেশন ফিল করলে একটা ম্যাথ আর আমরা সলিউশন করতে পারি না। সেক্ষেত্রে পারার জিনিসও কিন্তু আমাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে, আর মনোযোগ সহকারে যখন শুনবো তখন কিন্তু দেখা যায় আমাদের ভিতরে যে ল্যাকিংসগুলো আছে বা যে মিসকনসেপশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা রিমুভাল সহজে করতে পারবো। এখন আরেকটা সূত্র হলো, সেটা হলো মান নির্ণয় কয়েকটা সূত্র আছে। তো মান নির্ণয় সূত্র আগে আরেকটা সূত্র দেখে নিই, এটা একদমই কমন, সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এই সূত্রটার একটা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এ কখনোই চেঞ্জ হয় না। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা হচ্ছে একটাই ফরম্যাট, অর্থাৎ যদি a স্কোয়ার থাকে, মাঝখানে মাইনাস থাকে, তারপর এটা বি স্কোয়ার থাকে, অর্থাৎ প্রথম রাশির ওপর স্কোয়ার থাকবে, মাঝখানে মাইনাস চিহ্ন থাকবে এবং দ্বিতীয় রাশির ওপর স্কোয়ার থাকবে। তাহলে এই ফরম্যাটে যতগুলো অঙ্ক থাকবে সেগুলো এই ফরম্যাটেই লিখতে হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এগুলো আর কিন্তু চেঞ্জ হবে না। তো এই সূত্রটা আমাদের ম্যাক্সিমাম অঙ্কতে এই সূত্রটা আমাদের আসে, ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে এই সূত্র ব্যবহারটা আমরা সাধারণত করে থাকি। তো এই সূত্র অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আরেকটা বিষয় বলি, আমরা যে সূত্রগুলো বলছি সেই সূত্র হচ্ছে আমরা বাম থেকে, যদি বাম দিকেরটা থাকে তখন ডান দিকেরটা লিখতে হবে, আর যদি ডান দিকেরটা থাকে, যদি এটা চাই, অর্থাৎ সমান মানে কি, এদিকে সমান অর্থ আমি একটা বোঝাই, সেটা হলো এখানে দেওয়া আছে 5 আর এখানে দেওয়া আছে 3 প্লাস 2, অর্থাৎ এদিকে যা থাকবে সমান মানে কি, এই সংখ্যার সমান কিন্তু এটা, প্লাস থাক মাইনাস থাকতে পারে, এমন 5 সমান 6 মাইনাস 1, থাকতে পারে এমন 5 সমান 4 প্লাস 1। এখন আপনাকে দেখতে হবে যে এখানে যে ফরম্যাটটা সূত্রে সাজানো আছে, অর্থাৎ বাম পক্ষ যে মান থাকবে, ডান পক্ষটা কিন্তু
সেম মান থাকবে, আপনাকে মনে রাখতে হবে। তো এই সমান সমানের একটা খুবই ইম্পর্টেন্ট যে একটা বিষয়, সেটা হলো যদি কোনো অঙ্কের বা কোনো সূত্রের মাঝখানে সমান চিহ্ন থাকে, তাহলে আপনি কি করেন, বাম দিকের গুলোকে ডান দিকে নিয়ে যেতে পারবেন, আবার ডান দিকের গুলোকে বাম দিকে নিয়ে আসতে পারবেন। সবগুলো নিয়ে যেতে হবে, কিন্তু কম বেশি করা যাবে না। যদি এখানে মনে করেন যে না আমি 5কে ওদিকে নিয়ে যাব আর 4 + 1কে এদিকে নিয়ে আসবো, তাহলে কিন্তু মানের কোনো পার্থক্য হলো না বা মানের কোনো পরিবর্তন হবে না। যদি আমাদের প্রয়োজনের ক্ষেত্রে যারা দেখা যাচ্ছে আমরা ডান দিকের সংখ্যাগুলোকে বাম দিকে দরকার আর বাম দিকেরটাকে ডান দিকে নিয়ে যাওয়া দরকার, তখন কী করবেন আপনি, এখানে সিম্পলভাবে এখানে একটা বা লিখবেন। বা লিখে যেমন ডান দিকের গুলোকে আমি বাম দিকে সব নিয়ে আসবো আর বাম দিকেরটাকে ডান দিকে নিয়ে গেলাম, মান কিন্তু একই থাকবে। তো এই মাঝখানের সমান থাকলে কি সমাধান অঙ্ক বলা হয়। এই বীজগণিতে এই সমাধান অঙ্কটা যারা খুব ভালো বুঝবে তাদের কিন্তু অলরেডি বীজগণিতে 90% ম্যাথ কিন্তু কাভারেজ হয়ে যাবে। আমি আবার বলি, যদি এই সমাধানের যে নিয়মগুলো আছে, যে বাম পক্ষ মানে পক্ষ চেঞ্জ করা, অর্থাৎ বাম পক্ষকে ডান দিকে নিয়ে যাওয়া, ডান দিকের অঙ্ক বাম দিকে নিয়ে আসা, বা যোগ বিয়োগ গুণ ভাগ করে একটা মান বের করা বা একটা উত্তর বের করা, সমাধান সম্পর্কে আমি এখন ডিটেলস বলছি না, সমাধানের কিছু নিয়ম আছে। তো এই সমাধানের নিয়মটা কিন্তু ডিটেলসে যাদের জানা আছে, সো অবভিয়াসলি তাদের জন্য এটা খুবই উপকারী। এই সমাধানের যারা বুঝবে ভালো হবে তাদের কিন্তু বীজগণিতের 90% ম্যাথ কিন্তু অলরেডি কাভারেজ হয়ে আছে, ঠিক আছে। তো আমি এই জন্য লিখলাম এখানে, কেন লিখলাম, যে যখন সমান থাকবে তখন বাম দিকের গুলোকে আমি ডান দিকে নিয়ে আসতে পারি, বাম দিকেরটা ডান দিকে নিয়ে যেতে পারি, আবার ডান দিকের গুলোকে বাম দিকে নিয়ে আসতে পারি। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো কি, বাম দিকে যেগুলো থাকবে সবগুলো ডান দিকে নিয়ে যেতে হবে, আর ডান দিকে যেগুলো থাকবে সবগুলোকে বাম দিকে নিয়ে আসতে হবে। তাহলে এটা হচ্ছে রাইট, এটা ভুল হবে না এবং আপনার নিয়মটা ঠিক থাকবে। তো আমি এগুলো এখন মুছে ফেলি। তো এখন আমি কী করব, তাহলে আমি এখন দ্বিতীয় যে সূত্র এখান থেকে তৈরি করতে পারবো, অর্থাৎ ডান দিকের গুলোকে বাম দিকে লিখব। কী লিখব, a + b ইন্টু a - b সমান কী লিখব, বাম দিকেটা নিয়ে যাব a² - b², একই জিনিস। অর্থাৎ যখন মাঝখানে সমান থাকবে তখন আমরা বলতে পারি বাম দিকের সমান ডান দিকের মান বলতে পারি, আবার ডান দিকের মান সমান বাম দিকের মানটা বলতে পারি। অর্থাৎ প্রতিটা সূত্র দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে বাম দিক সমান ডান দিক, আর একটা হচ্ছে ডান দিক সমান বাম দিক। অর্থাৎ a² - b² সমান a + b ইন্টু a - b, আর একটা হলো a + b ইন্টু a - b সমান a² - b²। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমরা সব সূত্র লিখতে পারি। যেমন এখানে লিখতে পারি হলো a + b² সমান হলো a² + 2ab + b²। সো এটা এভাবে লেখা যাবে যে a² + 2ab + b² সমান হলো a + b²। তো এইভাবে আমরা আরও যেগুলো আছে লিখতে পারবো, যেমনটা লিখতে পারবো আমরা যে a - b² সমান হলো a² - 2ab + b²। তো এটা কি লেখা যাবে যে a² - 2ab + b² সমান হলো a - b²। অর্থাৎ যদি আপনাদের অঙ্কে এটা দেওয়া থাকে, যদি এটা থাকে, যদি আমাকে এটা চাই, তখন আমরা এটা থাকলে এটা লিখে দেব। আর যদি আমাদের a - b² থাকে যে এটার সমান কত, তাহলে আমরা এটা লিখে দেব, ঠিক আছে। অর্থাৎ আমরা ঘুরিয়ে ফিরে লিখতে পারি। তো সমাধান নিয়ে যখন কথা হলো, আমি সমাধান নিয়ে আর একটা কথা বলি। আর বীজগণিতের যে নিয়মগুলো আপনি জানেন, যে একরকম চিহ্ন থাকলে গুণ করলে প্লাস হবে, এই যে একরকম চিহ্ন গুণ করলে প্লাস হবে, অর্থাৎ দুইটা প্লাস হোক দুইটা মাইনাস হোক, অথবা যতগুলো প্লাস হোক না কেন, যদি সংখ্যাগুলো সব একরকম চিহ্ন হয়, যদি সবগুলো, যেমন এখানে 9টা আছে বা সবগুলো প্লাস আছে, তো সবগুলো প্লাস যদি আমি গুণ করি তাহলে প্লাসে প্লাস কী হবে, একরকম চিহ্ন থাকলে প্লাস, একরকম চিহ্ন থাকলে প্লাস, আর দুই রকম চিহ্ন থাকলে মাইনাস, দুই রকম চিহ্ন থাকলে কী হবে, মাইনাস হবে। যদি একরকম চিহ্ন গুণ করি তাহলে আমরা প্লাস, সেটা মাইনাস হোক আর প্লাস হোক। আর যদি দুই রকম চিহ্ন থাকে তাহলে কী হবে, আমাদেরকে অবশ্যই মাইনাস করতে হবে। আর একটা বিষয় আছে, সেটা হলো যে যদি আপনার এখানে দেওয়া আছে -2 হোল স্কোয়ার, এখন এটা কত লিখবেন, যদি কোনো মাইনাসের উপরে
এই যে পাওয়ার আছে, এই পাওয়ারটা যদি জোড় হয় তাহলে এখানে কি এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, শুধু আপনি সংখ্যাটা গুণ করে বসিয়ে দেন, তাহলে 2 দুগুণে কত হবে 4, অর্থাৎ মাইনাসটা কি প্লাস হয়ে যাবে। আর প্রথমে তো প্লাস বসে না, একদম কোনো সংখ্যার বাম দিকে যদি প্রথমে প্লাস হয় প্রথমে প্লাসটা বসে না। আর যদি মনে করেন যে এখানে -3 আছে, তো এখানে দেওয়া আছে -2 আছে, পাওয়ার আছে 3। আর যদি এখানে মাইনাস কোনো বেজের সাথে মাইনাস থাকে, মাইনাসের উপরে যদি পাওয়ার বেজোড় থাকে তাহলে এখানে কত হবে, এখানে মাইনাস থেকে যাবে। এটা অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ মাইনাস যতগুলো হোক না কেন যদি সেগুলো বেজোড় হয় তাহলে গুণ করার ক্ষেত্রে আমাদেরকে মাইনাস বসাতে হবে। তাহলে যদি কোনো মাইনাস সংখ্যার উপরে যদি পাওয়ার বেজোড় থাকে তখন মাইনাস থাকবে, মাইনাস উঠে যাবে না। আর এখানে 2/3 আছে, তাহলে 2 কবার লিখব, 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ পাওয়ার যতবার থাকবে ততবার এই বেজকে লিখে গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে হলো 8, তাহলে কত হবে 8, তাহলে কত হলো -8। -2-র উপরে যদি পাওয়ার 3 থাকে অর্থাৎ কিউব থাকে, তো সেক্ষেত্রে আমাদের কত হবে -8 করতে হবে। তো যা বলছিলাম, তো সেম এভাবেই আমি অলরেডি সূত্র নিয়ে কথা বলছি এখন। তো 4ab সমান কি বলেছিলাম, 4ab সমান বলেছিলাম হলো a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। তাহলে এটা লেখা যাবে কি দুইভাবে, প্রতিটা সূত্রকে মনে রাখতে হবে যে প্রতিটা সূত্রকে কিন্তু দুইভাবে লেখা যায়। একটা হলো 4ab সমান a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, আর একটা হলো a - b হোল স্কোয়ার মাইনাস a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার সমান হলো 4ab। তাহলে আমরা কি দেখলাম যে প্রতিটা সূত্রকে হচ্ছে দুভাবে বলা যাবে। যদি 4ab থাকে আপনারা লিখবেন a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, আর হচ্ছে যদি আমার a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার থাকে তখন আপনি কি লিখবেন, আপনি লিখবেন হলো 4ab। আর একটা আছে সেটা হলো যদি ab থাকে তাহলে ab সমান আমরা কি লিখলাম সূত্র, ab সমান হলো a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কি লেখা যাবে, এক্ষেত্রে লেখা যাবে হলো a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার সমান হলো ab। কখনো অঙ্কের মাঝখানে, আর এখন তো সৃজনশীল অঙ্ক, ঠিক আছে, তো সৃজনশীল অঙ্কে দেখা যাবে তো এখন আমরা কি বললাম যে একটা সূত্রকে কিন্তু দুইভাবে লেখা যায়, ঠিক আছে। একটা কি লেখা যায়, একটা হচ্ছে আপনার ab সমান লেখা যায় a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার। তো আরেকটা কি লেখা যায়, আরেকটা এভাবে লেখা যাবে, অর্থাৎ বাম দিকেরটা সমান ডান দিক আর ডান দিকের সমান হলো বাম দিকে। তো এখন লেখা যাবে হলো a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার সমান সমান হলো ab। তো আমরা একই সংখ্যাকে সূত্রকে দুইভাবে লিখতে পারবো। তো এখানে আরও কিছু সূত্র আছে, যে সূত্রগুলো হচ্ছে আমি আলোচনা করতেছি আপনাদের সুবিধার জন্য। এখন মান নির্ণয়ের সূত্র, এতক্ষণ যে সূত্রগুলো বললাম এই সূত্রগুলো হচ্ছে আপনার উৎপাদকের ক্ষেত্রে এবং বর্গ নির্ণয়ের ক্ষেত্রে, সরলের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রয়োগ করতে পারি। আর যখন আপনাকে 3.1 অনুশীলন 3.1 একটা অপশন আছে, প্রথমে থাকবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তারপরে থাকবে হচ্ছে আপনার সরল করো, তারপরে আছে মান নির্ণয় করো। তো মান নির্ণয় করার জন্য আমাদের আলাদা আলাদা সূত্র আছে। তো মান নির্ণয় করার জন্য আমাদের কী কী সূত্র আসবে সেগুলো আমরা দেখে নিই। মান নির্ণয়ের জন্য যে সূত্রগুলো আছে সেটা হলো নাম্বার একটা হচ্ছে a + b
হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আরেকটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আরেকটা সূত্র আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো 1 নম্বর আমি দিই, সেটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে একটু প্রবলেম করে। তো এই সূত্রটা কি প্রবলেম করে? তো এই সূত্রটা প্রবলেম করে হচ্ছে এর অনেকগুলো সূত্র আছে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা আছে সেম সূত্র, সেটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সমান হলো প্লাস 2ab। অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো a স্কোয়ার প্লাস বি, আচ্ছা ব্র্যাকেট দিচ্ছে, ব্র্যাকেট অবশ্য থাকে না, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আরেকটা হচ্ছে আরও দুটো সূত্র আছে, সেটা হলো এগুলো কিন্তু হলো মান নির্ণয়ের সূত্র, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে যে এগুলো হলো মান নির্ণয়ের সূত্র। তো আরেকটা হলো আপনার 2 দিয়ে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সমান কি? এটার সমান হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আপনাদের কাছে আমি এই ক্লাসগুলো কী কাজে লাগবে সেটা হলো, অনেক সময় দেখা যায় যে মোবাইলটা হাতে আছে, আপনি মোবাইল টিপতেছেন বা মোবাইলে অন্য কিছু দেখতেছেন বা হয়তো অন্য কোনো পড়া প্র্যাকটিস করতেছেন। তো সেক্ষেত্রে কী হবে, দেখা যায় উঠে যে বই নিয়ে আবার বই বের করে শুধু দেখতে হবে। তো আপনি যদি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন বা মনে করেন আপনার আমার ক্লাসটা দেখেন বা ইউটিউব চ্যানেল যে আমি যে ক্লাসটা আপনাদের জন্য তৈরি করতেছি, তো এই ক্লাসটা থাকলে কী হবে, হয়তো আপনার যখন ইচ্ছা হলো তখন আপনি দেখে নিলেন। আপনি হয়তো মোবাইল নিয়ে বসে আছেন, হয়তো 2 মিনিট 5 মিনিট সময় এখানে স্পেন্ড করলেন, তো এটা আপনার অবশ্যই কাজে লাগবে। তো তারপর হচ্ছে এখানে কি যে সূত্রটা হলো সেটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই 2কে আমরা ওদিকে নিয়ে যাব, তাহলে 2কে যদি ওদিকে নিয়ে যায় তাহলে কী হবে, সেটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এভাবে লেখা যাবে। আরেকভাবে লেখা যাবে, সেটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হাফ, অর্থাৎ প্রথমে হাফ দিয়ে আপনি এই সূত্রটা লিখতে পারেন এভাবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কিন্তু মনে হয় আপনাদের কাছে অনেক সূত্র, ঠিক আছে, কিন্তু আসলে কি একটা সূত্র কি জাস্ট ঘুরিয়ে ফিরে বিভিন্নভাবে লেখা যায়। আর এই সূত্র দিয়েই কিন্তু আপনাকে চেঞ্জ করে করে আপনাদের ক্রিয়েটিভিটি চেক করার ক্ষেত্রে আপনাদের কি করবে, এই সূত্র দিয়েই আপনাদের অঙ্ক কিন্তু তৈরি করা থাকে। তো আপনার যখন অঙ্কগুলো সামনে আসবে বীজগণিতের অঙ্কগুলো, তো আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, আপনার অঙ্কগুলো জাস্ট একবার দেখতে হবে যে এই অঙ্কগুলো কোন সূত্র দিয়ে করা আছে, ঠিক আছে? তো যে সূত্র দিয়ে করা থাকবে আপনি সেভাবে লিখে দেবেন। তো এখানে দেখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু 5টা সূত্র আছে, আমি এর আগে লিখেছি, মান নির্ণয়ের 2টা আছে, মান নির্ণয় 2টা তো আমি আগে লিখে দিলাম। আর এই 3টা হচ্ছে 2 দিয়ে আর 2 ছাড়া, অর্থাৎ 2কে বাম দিকে রেখে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এভাবে যদি তখন আমরা দেখি তো অনেক সময় এই সময় আমরা ঘাবড়ে যাই যে এটা আবার কী ধরনের অঙ্ক। তো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর 2কে আমরা ডান দিকে যে নিয়ে চলে যাবো, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হবে, a প্লাস বি হোল স্কোয়ার সেম যা আছে এখানে এর নিচে একটা 2 দিয়ে দেবো, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। আবার এখানে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হাফ ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা হচ্ছে একটা ক্ষেত্র। আর একটা সূত্র আছে, তো আমি এগুলো সবগুলোই কিন্তু 3.1 এর জন্য। আপনাদের সূত্র আছে মাত্র হচ্ছে 2টা অধ্যায়ে, অর্থাৎ 3.1 আর 3.2। 3.1-এ আছে আপনার বর্গ নির্ণয়ের যে সূত্রগুলো দরকার আছে, তো এগুলো, আর 3.2-এ আছে আপনার কিউবের বা ঘন যে সূত্র সেগুলো আছে, অর্থাৎ 3.1 এবং 3.2-এর বর্গ এবং ঘন যে সূত্রগুলো আছে বীজগণিতের, এই সূত্রগুলো যদি আপনারা মনে রাখতে পারেন বা প্র্যাকটিস বা প্রয়োগগুলো জানেন যে সূত্র কীভাবে আমাদের প্রয়োগ করতে হয়, অঙ্কর ক্ষেত্রে প্রয়োগ করতে হয় বা চেঞ্জ হয়ে গেলে কীভাবে করা যায়, সেক্ষেত্রে সবচেয়ে বেশি উপকার আসবে আপনাদের, যে আপনারা যে কোনো বীজগণিতের অঙ্ক করতে পারবেন, ঠিক আছে?
তো এখানে আরেকটা আছে, আমরা দেখি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটার সূত্র আছে। এতক্ষণ তো আমরা দুইটা রাশির সূত্র শিখেছি, আর একটা আছে তিনটা রাশির সূত্র। অর্থাৎ রাশি কাকে বলা হয়, অর্থাৎ প্লাস এবং মাইনাসের আগে যে থাকবে বা পরে যে সংখ্যাগুলো থাকে এগুলোকে প্রত্যেকটাকে এক একটা রাশি বলা হয়। বীজগণিতীয় ভাষায় বলা হয়ে থাকে রাশি। তাহলে এখানে প্লাস আছে, তো প্লাসের আগে যে আছে এ একটা রাশি, পরে আছে বি একটা রাশি, আর প্লাসের পরে আছে সি একটা রাশি। অর্থাৎ এখানে রাশি আছে তিনটা। ঠিক আছে, তো আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে তিনটা রাশি আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো আমরা এটা কীভাবে লিখব, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান রাশি হলো এ স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc 2ca একটা লেখা হয়ে যায় a প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু সি।
হ্যালো গাইস, তো আমি এতক্ষণ চুপ করে কেন ছিলাম, আসলে আজান হচ্ছিল তো এই জন্য আমি কথা বলি নাই। আসলে আজানের জবাব দিচ্ছিলাম আর লিখতেছিলাম, সরি আসলে চুপ করে থাকার জন্য। তো এখানে আমি যে সূত্রটা লিখেছি সেটা হলো এই তৃতীয় তিনটা রাশি দিয়ে একটা সূত্র আছে। এই তিন রাশি দিয়ে সূত্র যেটা আছে সেটার অঙ্ক আছে, এটা মাঝে মাঝে পরীক্ষা আসে, তবে এসএসসি পরীক্ষায় আপনারা পেতে পারেন এই সূত্রের অঙ্কগুলো। এই সূত্রগুলোর যে ভ্যারিয়েশন আছে, যে চেঞ্জ আছে, এই সূত্রে কিন্তু চেঞ্জেস আছে, ঠিক আছে। এই চেঞ্জেসগুলো আপনাকে মনে রাখতে হবে। প্রথম যে সূত্র সেটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এইভাবে লেখা থাকতে পারে। আমি এটা হচ্ছে প্রথম, আবার চেঞ্জ হয়ে যেভাবে লেখা থাকবে সেগুলো হলো এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে আপনার দেখেন এই তিনটার মধ্যে প্রত্যেকের সাথে কিন্তু 2 আছে, তো এখানে 2 কমন দিয়ে লিখেছে। খুব চেঞ্জ বা মনে থাকে না যে মনে কীভাবে রাখবো, বা একদম সহজ। আপনারা যারা বোঝেন যে অবশ্যই যারা এসএসসি বা ক্লাস 9-10-এ পড়েন বা যারা এসএসসি পরীক্ষা দেবেন তারা অবশ্যই মোটামুটি সম্পর্কে অলরেডি ম্যাথ কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিছুটা আর কি অ্যাডিশন করছি। সে বিষয়টা হলো যেহেতু তিনটা জায়গাতে 2 আছে, আমি 3 জায়গা থেকে 2কে কমন নিয়ে নিলাম। তো 2 কমন নিলে এখানে কি থাকবে, এবি প্লাস বিসি প্লাস সি এভাবে থাকবে। তো অনেক সময় দেখা যায় আমি কি বলেছি এর আগে, যে যদি মাঝখানে সমান সমান থাকে তো বাম দিকের গুলোকে ডান দিকে, ডান দিকের গুলোকে বাম দিকে নিয়ে আসা যায়, ঠিক আছে। তো যদি সবগুলো একসাথে নিয়ে যাই তাহলে কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন করতে হবে না। অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে, যখন আমি সমান সমান থাকবে অর্থাৎ বাম দিকের সংখ্যা ডান দিকে নিয়ে যাব, ডান দিকের সংখ্যা বাম দিকে নিয়ে যাব। আমি সূত্র লিখতেছি ঠিক আছে, কিন্তু সূত্রের ভিতরে যে অঙ্কের নিয়মগুলো আছে আমি কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন, আমি কিন্তু অঙ্কের নিয়মগুলো নিয়েও কিছুটা আলোচনা করতেছি। যে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় মাঝখানে সমান চলে আসে, যখন সমাধান করি আমাদের প্রয়োজনে বাম দিকের সংখ্যাগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাই, ডান দিকের সংখ্যা বাম দিকে নিয়ে আসি, যেটা যখন প্রয়োজন আমরা সেভাবে চেঞ্জ করি, দিক পরিবর্তন করি, অর্থাৎ সাইড চেঞ্জ বলি আমরা যেটা। তো সাইড চেঞ্জ করি। তো সেক্ষেত্রে কী করতে হবে, যদি আপনি বাম দিকের সবগুলো সংখ্যা ডান দিকে নিয়ে যান, আবার ডান দিকের সবগুলো সংখ্যাকে বাম দিকে নিয়ে চলে আসেন, সেক্ষেত্রে আমাদের কোনো সংখ্যার কোনো চিহ্ন পরিবর্তন হবে না। কিন্তু যদি মনে করেন যে বাম দিকের সবগুলো সংখ্যা আমি না নিয়ে এসে আমার প্রয়োজনের ক্ষেত্রে আমি হয়তো একটা বা দুইটা কিছু নিয়ে আসলাম আর কিছু রেখে দিলাম, অর্থাৎ ডান দিকের যে সংখ্যাগুলো আছে এখানে ডান দিকের সংখ্যা দুইটা আছে, একটা সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 20ab প্লাস বিসি প্লাস সিএম। তো আমি এখানে কি দেখলাম, যে আমি এখানে দেখলাম যে আমার দুটো সংখ্যা আছে, আমি কী করবো, আমি একটাকে বাম দিকে নিয়ে চলে আসবো। অর্থাৎ বাম দিকে আমার কী আছে, এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে। এখন আমি এই যে এই তিনটাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে এসেছি। তো যখন ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসবো, আমি কিন্তু সবগুলো নিয়ে আসি নাই, আরও সংখ্যা কিন্তু আছে, আপনাদের খেয়াল রাখতে হবে। সংখ্যা কিন্তু সবগুলোকে নিয়ে আসতেছি না, আমি কিছু সংখ্যা নিয়ে আসছি, ঠিক আছে, আমার প্রয়োজনের ক্ষেত্রে। তো এখন যদি আমি সামথিং কিছু সংখ্যা যদি আমি এদিকে সাইড যখন চেঞ্জ করব, অর্থাৎ দিক যখন পরিবর্তন করব, সেক্ষেত্রে আমার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এ বামে প্লাস আছে, বি বামে প্লাস আছে, সি বামে প্লাস চিহ্ন আছে। তো এই প্লাস চিহ্নগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ চিহ্ন যে চেঞ্জগুলো সেগুলো আছে আমি বলি, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, আর ভাগ থাকলে কি হবে, গুণ হবে। তো এটা হলো দিক পরিবর্তন করে। প্লাস যদি থাকে ওদিক যায় মাইনাস হবে, মাইনাস যদি থাকে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, আর যখন আসবে গুণ থাকলে ভাগ হয়ে চলে আসবে, ভাগ থাকলে গুণ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তো এভাবে যখন আমরা সাইড চেঞ্জ করব, অর্থাৎ বাম দিকের সংখ্যা ডান দিকে নিয়ে যাব, ডান দিকের সংখ্যাকে বাম দিকে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা কী করব, আমরা সাইডগুলোকে চেঞ্জ করে ফেলব, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদের কি করব, এখন এখানে আমি কি লিখেছি, এখানে কিন্তু যখন আমি ডান দিকের সবগুলো সংখ্যাকে বাম দিকে নিয়ে আসলাম, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো আমি প্রত্যেকের চিহ্ন চেঞ্জ না করে আমি শুধু একটা মাইনাস দিয়ে সবগুলোকে ব্র্যাকেটের ভিতরে সেম চিহ্ন দিয়ে রেখে দিয়েছি। কারণ কি, কারণ আমি এখানে লিখেছি যে যদি প্রত্যেকের বামে যদি আমি চিহ্ন চেঞ্জ করি তাহলে মাইনাস এ স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো প্রত্যেকের বামে যখন একই চিহ্ন হবে মাইনাস হবে, তো সেক্ষেত্রে আমি মাইনাস কমন নিলে কি হয়ে যাবে, সব চিহ্নগুলো আগের চিহ্ন অর্থাৎ প্লাস হয়ে যাবে। যদি মাইনাস কমন নিই সবগুলো প্লাস হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি অনেকগুলো সংখ্যা থাকে, তো আমার মান নির্ণয়ের ক্ষেত্রে, মান বসানোর ক্ষেত্রে দেখা যায় যে প্লাসের মান দেওয়া আছে, যদি আপনি মাইনাস দিয়ে যদি লেখেন তো সেক্ষেত্রে মান বসাতে পারবেন না, সমস্যা হবে। সেক্ষেত্রে কী করবেন, আপনি মাইনাসটা কমন নিয়ে আপনার যে চিহ্ন থাকবে সেম চিহ্ন দিয়ে আপনি ওই মানটা ওই দিক পরিবর্তন বসিয়ে দেবেন। আমি কিন্তু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, প্লাসগুলো বসিয়ে দিয়েছি।
কিন্তু 3 জনের বামেই কিন্তু মাইনাস থাকার কারণে মাইনাসটা বাম দিকে কমন দিয়ে ব্র্যাকেট দিয়ে রেখেছি, জাস্ট এভাবে লেখা যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি প্রথমে এদিকে নিয়ে আসলাম, আবার দেখা গেল আমি ডান দিকে এটা রেখে আবার এই সংখ্যাটাকে বাম দিকে নিয়ে আসলাম। অর্থাৎ আমার প্রয়োজনের ক্ষেত্রে যদি সমান সমান থাকে, তো একটা সূত্র যদি আপনি প্রথমটা মনে রাখেন, তো সেক্ষেত্রে এই একটা সূত্র দিয়েই আপনি 4-5টা সূত্র কিন্তু তৈরি করা যাবে। কারণ আপনি যখন অঙ্ক করতে যান, যখন অঙ্ক যারা কোয়েশ্চেন যারা প্যাটার্ন তৈরি করে বা পরীক্ষার জন্য যারা কোয়েশ্চেন তৈরি করে, তারা কিন্তু এভাবেই মাথা খাটিয়ে জাস্ট একটা যে ক্রিয়েটিভিটি আছে, ক্রিয়েটিভিটি খাটিয়েই কিন্তু তারা অঙ্কগুলো তৈরি করে। আর প্রতিটা অঙ্কের মধ্যে কিন্তু আপনার সূত্র আছে। এখন কোন অঙ্কের মধ্যে কোন সূত্র আছে এটাকে ফাইন্ড আউট করে বের করে ওই সূত্র ফর্মেটে সাজিয়ে মান বসিয়ে একটা অ্যান্সার, একটা ফর্মেট দাঁড় করানোই হচ্ছে কিন্তু আপনার কাজ। আর এটা বুঝতে হলে আপনাকে সমস্ত সূত্রগুলোকে আগে মেমোরিতে রাখতে হবে, মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং সূত্রগুলো আমি প্রথমে ABC দিয়ে শিখতেছি। তো এখানে ABC থাকতে পারে, XYZ থাকতে পারে, বা আদার্স এনিথিং, সো মেনি লেটার্স থাকতে পারে, সো ডাজন্ট ম্যাটার। সো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে অ্যাট ফার্স্ট এই সূত্রগুলোর প্রয়োগ শিখতে হবে, যে আমি ABC দিয়ে শিখেছি। সো সেক্ষেত্রে আমাদের টেনশন করার কোনো কারণ নেই। আপনার অন্য লেটার যদি থাকে সেই ক্ষেত্রে আপনি অন্য লেটার দিয়ে করতে পারবেন। তো আমরা এখন অঙ্কে চলে যাই। তো সূত্রগুলো মোটামুটি আমাদের শেখা শেষ। আমি সূত্র নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এই সূত্রগুলো আমি তো প্রথমেই বলেছি যে ABCর ক্ষেত্রে XYZ থাকতে পারে, AMN থাকতে পারে, আদার্স ডাব্লু যে কোনো সংখ্যা থাকতে পারে। তবে অঙ্কের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি ABC থাকে অথবা XYZ থাকে, আর না হলে AMN থাকে, আর না হলে PQ থাকে। তো আমি আর একটা শেষ একটা অধ্যায় বলি, যে আমি যদি এখানে আপনাদেরকে বলি P প্লাস Q হোল স্কয়ার, এটা সমান কত? তো আমরা বইয়ের যে অধ্যায় যে অঙ্কগুলো আছে, আমি এতক্ষণ সূত্র নিয়ে আলোচনা করলাম। তো সূত্রের পরে আমরা এখন চলে যাই আমাদের বইয়ে কী কী অঙ্ক আছে এগুলো দেখি, আর এই অঙ্কগুলো দেখে আমরা করার চেষ্টা করি। তো এখানে অঙ্ক আছে আপনার 4y মাইনাস 5x। আচ্ছা 2 নম্বর থেকে করি, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এখানে অঙ্ক আছে আপনার এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। তাহলে যদি অঙ্ক হয় আপনি এটা লিখবেন এর বর্গ, এর বর্গ সমান দিয়ে প্রথমে যে থাকবে আগে আপনি স্কোয়ার দিয়ে লিখে দেন 2 প্লাস y হোল স্কোয়ার। এর বর্গ মানে এটার উপরে হোল স্কোয়ার হবে। যে অঙ্কের বর্গ নির্ণয় করতে বলবে এই অঙ্কটা লিখবেন এর বর্গ সমান এই অঙ্কের উপরে হোল স্কোয়ার। আর প্রথমে যে থাকবে সবগুলো কিন্তু তাহলে প্রথমটার উপরে স্কোয়ার। এই যে প্রথমের উপরে বেজ থাক, পাওয়ার থাক, যাই থাক, এই যে যাই থাকবে সবগুলো কিন্তু লিখে তার উপরে সূত্রের স্কোয়ার দেবেন। তাহলে a স্কোয়ার প্লাস 2, সূত্রের 2, a বলতে প্রথমটা আর b বলতে এই যে দ্বিতীয়টা, যেভাবে আছে এভাবে লিখবেন দ্বিতীয়টা, প্লাস b স্কোয়ার অর্থাৎ 2y হোল স্কোয়ার। তাহলে এখন কি লিখবেন, এই যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুটোকে গুণ করে দেবেন। অর্থাৎ কি পাওয়ার মানে কি, এই যে পাওয়ারের উপরে পাওয়ার আছে তাহলে এক্স লিখে বেজ লিখবেন, লিখে 2 দুগুণে 4 প্লাস। এখন এখানে ভগ্নাংশ যদি থাকে একটা সংখ্যা থাকলে এটা উপরে থাকবে, এর নিচে 1 আছে, এর নিচে কী আছে, এর নিচে কিন্তু 1 আছে। তো যদি কাটাকাটি করা যায় মাঝখানে আছে গুণ চিহ্ন, যদি ভগ্নাংশ থাকে একাধিক সংখ্যার মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, তো সংখ্যাগুলো যদি কাটাকাটি করা যায় তো কাটাকাটি করতে হবে। অর্থাৎ এখানে যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটা যেত, ঠিক আছে। তো এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে ওয়াই স্কোয়ার। যদি কাটাকাটি করা না যায় তাহলে ওপরে লব গুণ করে ওপরে বসবে আর হরগুলো গুণ হয়ে নিচে বসবে। তাহলে এখানে কে কে আছে, 2 আছে, 2 আছে আর 4x স্কোয়ার আছে। তাহলে কত হবে উপরে 4x স্কোয়ার, নিচে হবে ওয়াই স্কোয়ার, তারপর এ প্লাস এখানে বসবে। তা 2 আছে, ওয়াই স্কোয়ার আছে, তাহলে এর উপরে স্কোয়ার আছে। তো এখন যদি এই স্কোয়ারকে 2 দিয়ে গুণ করলে কত হবে 4, আর এই ওয়াই
আর এ স্কোয়ার আর এ স্কোয়ার, তাহলে কত হবে 2 দুগুণে 4। এটাই কিন্তু অ্যান্সার। এটা দেখেন, এটা কিন্তু না বুঝলে করবো, এটা কিন্তু অ্যান্সার, ঠিক আছে। ফোর ওয়াই মাইনাস 5x, এরপরে আছে কি 4y মাইনাস 5x লিখবেন এর বর্গ। তাহলে এর বর্গ সমান কি হবে 4y মাইনাস 5x হোল স্কোয়ার। যে রাশির বর্গ বলবে ওই রাশির উপর স্কোয়ার দিতে হবে। তাহলে প্রথমে যে আছে এ হলো এ, তার মানে এর জায়গায় বসবে স্কোয়ার মাইনাস 2, এ বলতে প্রথমকারগুলো, বি বলতে 5x প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5x স্কোয়ার। দ্বিতীয় যেগুলো আসবে এগুলো সব বির জায়গায় বসবে আর প্রথমটা এর জায়গায় বসবে, ঠিক আছে। এখন কি বলেছি, যার উপর স্কোয়ার থাকবে ওই সংখ্যা ডাবল লিখে গুণ করতে হবে। তাহলে এখানে আছে 4, তো 4-এর উপরে গুণ করলে কত 4-4 16 ওয়াই স্কোয়ার মাইনাস, আগে সংখ্যাগুলো গুণ করুন, 4 দুগুণে 8, 5 8 40, এক্স ওয়াই সাজিয়ে লিখুন, আগে এক্স লিখুন তারপর ওয়াই লিখুন, প্লাস 5 5 25 এক্স স্কোয়ার। এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। খুবই সহজ, শুধু সূত্র দিয়ে যেখানে প্রথমে এটা এ এর জায়গায় বসবে, দ্বিতীয়টা বি বির জায়গায় বসবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে গুণ করে দিবেন, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তারপর আছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই। গ নম্বর আছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, তাহলে এর বর্গ সমান কত হবে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এটার উপরে হোল স্কোয়ার দেবেন। তারপরে প্রথমে যে থাকবে এটা এ, অর্থাৎ 5x স্কোয়ার, এটা হলো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এই যে এটা কিন্তু এ পুরোটাই এ, তারপরে ইন্টু বি, বি জায়গায় ওয়াই প্লাস ওয়াই অর্থাৎ হোল স্কোয়ার। তাহলে কত হবে 5-এর উপর স্কোয়ার, তাহলে কী হতে হবে 5 দুবার লেখে গুণ করতে, 5 গুণ 5, ঠিক আছে। তাহলে কত হবে 5 5 25 হবে, তাহলে 25 এক্স লিখলাম, এরপরে একটা স্কোয়ার স্কোয়ার 2 দুগুণে 4 মাইনাস, তাহলে 5 দুগুণে 10 এক্স স্কোয়ার এ ওয়াই, ওয়াইয়ের ওপরে স্কোয়ার। খুবই সহজ, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় মানে আপনি সূত্র বলে যাবেন, অর্থাৎ প্রথমটাকে এ মনে করবেন, দ্বিতীয়টাকে বি মনে করবেন, তাহলে প্রথমটা এর জায়গায় বসবে, দ্বিতীয়টা বির জায়গায় বসে দেবেন, বাস তারপর গুণ করে দিলেই হয়ে যাবে। তারপর আছে হলো আপনার 3b 5c 2a, থ্রি বি মাইনাস 5c মাইনাস 2a, তাহলে লিখবেন এর বর্গ, তাহলে এর বর্গ হলো 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার। এখন এখানে যে বিষয়টা হলো, এতক্ষণ তো আমরা সূত্র করেছি দুইটা রাশি দিয়ে, ঠিক আছে। এখন আসবে তিনটা রাশি, অর্থাৎ আমি একটু এটা অঙ্কটা বোঝাই। যেমন আমি এখানে অঙ্ক শিখেছি a প্লাস বি হোল স্কোয়ার, এটা থাকলে আমার তাহলে কী হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার থাকলে এই সূত্র হবে। কিন্তু এখানে তিনটা রাশি আছে, অর্থাৎ মনে করেন আপনার রাশি আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এখন এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলে, তাহলে আমরা এখন কী করব? সেক্ষেত্রে আমার লিখতে হবে যে কোনো দুটাকে আমরা এ ধরবো, অর্থাৎ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে
এই দুটাকে আমরা ব্র্যাকেটে নিলাম এ, আর এটাকে আলাদা রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম। অর্থাৎ এখন আমি দুইটাকে এ ধরবো আর একটাকে ধরবো হচ্ছে বি, কারণ আমাকে রাশি দুইটা করতে হবে। অর্থাৎ ফরম্যাটটা হলো একটা এ একটা বি, অর্থাৎ দুইটা রাশি থাকবে। এখানে রাশি আছে তিনটা, তাহলে আপনি যে কোনো দুইটাকে একটা রাশি তৈরি করতে হবে আর একটাকে আলাদা রাখতে হবে। অর্থাৎ আমি যদি মনে করি একে আলাদা রাখবো, এই বি প্লাস সিকে বি বানাবো, অর্থাৎ এ প্লাস এই দুটা মিলে বি, তাও হবে। তো আমরা কী করলাম, এ প্লাস বি এই দুটাকে কী করলাম, আলাদা করলাম ব্র্যাকেটে ধরে। তাহলে এটা মনে করেন এ আর এটা মনে করেন বি, ঠিক আছে। অর্থাৎ দুইটা যদি তিনটা রাশি থাকে, তিনটা সংখ্যা থাকলে এই তিনটা রাশিকে যে কোনো দুইটাকে এ করতে হবে আর একটাকে বি করতে হবে। তাহলে আমার এখন সূত্রটা কী হবে, এখানে এ বলতে কিন্তু এই দুইটাই, যে এ স্কোয়ার প্লাস 2, এ বলতে কিন্তু এই যে এটা সম্পূর্ণরা, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখবেন 2a, আর বি বলতে সি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সি স্কোয়ার। এখন আপনি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যদি তিনটা রাশি হয় আর আমি যদি দুইটাকে এ ধরি, যে দুইটাকে এ ধরবো ওই দুইটার কিন্তু আবার আরেকটা সূত্র হবে, ওইটাকে ডাবল সূত্র করতে হয়। যে এখানে দেখেন, এখানে আমি এই দুটাকে এ ধরেছি, কিন্তু এখানে দেখা যায় এটা সূত্র হয়ে গেছে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হয়ে গেছে। তখন এটাকে আবার সূত্র করবেন, অর্থাৎ এটা সমান হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু এটার সূত্র। আর এই চিহ্নটা বসাবেন এখানে প্লাস 2, আর এই যে ব্র্যাকেট যে থাকবে, এইটা ব্র্যাকেটের আগেরটা আর ব্র্যাকেটের পরেরটা আপনি আগে এই দুটো গুণ করেন। তাহলে ওই দুটো গুণ করলে কী হবে, 2c হবে, আর বাকিগুলো রেখে দেন। তাহলে এ প্লাস বি থাকলো প্লাস সি স্কোয়ার। এখন আপনি কী করবেন, এই যে এ স্কোয়ার প্লাস এ 2ab প্লাস এ বি স্কোয়ার, মানে এই 2c দিয়ে আপনি যে এটা দুটো গুণ করেন, তাহলে কত হবে, 2 এ আগে লেখেন আর সি 2ac, এ প্লাসে প্লাসে প্লাস, তারপর এটা দিয়ে আবার এটা গুণ করেন, তাহলে কত হবে 2bc প্লাস সি স্কোয়ার। এটা কিন্তু এখানে অ্যান্সার, ঠিক আছে। তো আমাদের এই অঙ্কটা সেম এইভাবে করতে হবে। তাহলে এটা আমরা কীভাবে করবো, আমরা যে কোনো দুইটাকে এ ধরবো। আমরা কী করলাম, 3b মাইনাস 5c এই দুটাকে এ ধরলাম আর এটা আলাদা রাখলাম 2a। এই যে হোল স্কোয়ারটা এই সবার উপর স্কোয়ার এখানে দিলাম। এখন এই দুটার সমান এ মনে করতে হবে, আর এটা সমান হলো বি, অর্থাৎ এর জায়গায় বসবে এই দুইটা সংখ্যা আর বির জায়গায় বসবে এই সংখ্যাটা। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এ স্কোয়ার বলতে থ্রি বি মাইনাস 5c হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস 2a বলতে এই যেটা পুরোটা 3b মাইনাস 5c, তারপরে বি কোনটা 2a প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2a হোল স্কোয়ার। আচ্ছা, এটা ভালো করে দেখেন, এখানে তিনটা রাশি আছে, ঠিক আছে, 3b আছে, 5c আছে, 2a আছে, কিন্তু আমরা যখন সূত্র করেছি তখন করেছি দুইটা রাশি দিয়ে, তাই না। তো তিনটা রাশি যদি থাকে, অর্থাৎ একাধিক রাশি থাকতে পারে, আমাকে সবসময় এই বর্গের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার ক্ষেত্রে আমাকে দুটো রাশি তৈরি করতে হবে। অর্থাৎ এই দুটাকে আমি একটা রাশিতে পরিণত করেছি, অর্থাৎ রূপান্তর করেছি। এই দুটাকে আমি একটা ধরেছি আর এইটাকে একটা ধরেছি, তাহলে একটা রাশি মোট আমার কটা হলো, এই দুটো একটা, এইটা একটা, মোট দুইটা। এখন প্রথমটাকে আমি এ মনে করেছি, এটাকে বি মনে করেছি। তাহলে এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো সেক্ষেত্রে এখানে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন আমি কি বলেছি, যদি তিনটা রাশি থাকে, আপনার খেয়াল রাখতে হবে, যদি তিনটা রাশি থাকে সেক্ষেত্রে কী করতে হবে আপনাদের, এটা ডাবল সূত্র হয়ে যাবে। অর্থাৎ এখানে এর ওপর যে স্কোয়ার দেবো, এ কিন্তু দুইটা রাশির দোকে আমি এ ধরেছি না, তখন এই দুটো রাশি আছে ওপর স্কোয়ার আছে, তখন এটা অটোমেটিক আর একটা সূত্র হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। এখন আমি এইটার সূত্র করব, তাহলে এটা সূত্র কী হবে, যে স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2a বলতে এটা, বি বলতে এটা প্লাস বি স্কোয়ার, আর এই মাইনাসটা এখানে এই যে এই 2 আর এই 2 এ গুণ করেন, তাহলে 2 দুগুণে 4a, এটা রেখে দেন 3b
মাইনাস 5c, আর এই প্লাসটা এখানে, আর এটা গুণ করে দেন, তাহলে 4 a স্কোয়ার সমান সমান এটা স্কোয়ার করে দেন, তাহলে 3 3 কত হবে 9, 9b স্কোয়ার মাইনাস 3 2 6, 5 6 30 bc, 30 bc প্লাস 5 5 25, হ্যাঁ এটা c স্কোয়ার, রাইট। এখন এই 4a দিয়ে আপনি প্রথমে এটাকে গুণ করবেন, আবার তারপরে এটাকে গুণ করবেন, ঠিক আছে? তো এটাকে যখন গুণ করবো তখন কী হবে, এই যে মাইনাস, এই মাইনাস দিয়ে গুণ করতে, মাইনাসে প্লাসে মাইনাস 3 4 12 এ বি, আবার এই মাইনাসে মাইনাসে প্লাস 4 দিয়ে 5, তাহলে 4 5 20 এসি, 20 এসি প্লাস 4 এ স্কোয়ার। এখন এই পুরোটা যখন হয়ে যাবে তখন আপনি দেখবেন এগুলোতে একরকম কোনো সংখ্যা আছে কিনা। একরকমের সংখ্যা থাকলে এটা যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে? আর যদি একরকমের সংখ্যা না থাকে তাহলে এটাই অ্যান্সার। বি স্কোয়ার আছে, বি স্কোয়ার আর কোথাও নাই, এখানে এ বিসি আছে, বিসি আর কোথাও নাই, সি স্কোয়ার নাই, এ বি নাই, এসি নাই, এ স্কোয়ার নাই, গুড। তাহলে এখন এটা হলো অ্যান্সার হয়ে যাবে। এখন এটাই হচ্ছে অ্যান্সার, খুব সহজ। 3 রাশির আপনি যখন বর্গ নির্ণয় করবেন তখন এভাবে বর্গ নির্ণয় করতে হবে। তো আরেকটা কি আছে, এক্স বি ওয়াই সি জেড, ছ নম্বর আছে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। আপনি লিখবেন এর বর্গ, এর বর্গ সমান, তাহলে কী হবে, এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার। কে বলেছি, 3টা রাশি থাকলে আমরা যে কোনো দুইটাকে এ ধরে নেব। এটা আগের অঙ্কের মতো সেম, সরি এটা সেম আগের অঙ্কের মতো। তাহলে এখন কী হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস 2a বলতে যেটা, এটাই এ, তাহলে এর জায়গায় বসবে এটা, হ্যাঁ, বি বলতে সি জেড প্লাস সি জেড হোল স্কোয়ার, অর্থাৎ এটাই বি স্কোয়ার। হ্যাঁ, কী বলেছি, ডাবল সূত্র হবে, এই যে ডাবল এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে, তাহলে এটা কী হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই মাইনাসটা এখানে, আর এই 2 দিয়ে সি জেড গুণ করে, তাহলে কী হবে 2 সি জেড। এটা রেখে দেন, তাহলে কত হবে, এ এক্স মাইনাস বি ওয়াই, সেটা গুণ করে দেন, সি জেড সি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর কীরকম গুণ করে দেন, তাহলে এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2a এক্স 2ab এক্স ওয়াই লিখবেন, 2ab সাজিয়ে লিখবেন, হ্যাঁ, 2ab এক্স ওয়াই প্লাস এটা হবে বি স্কোয়ার, তারপর এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস, এই যে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আগে চিহ্ন গুণ করবেন, তার কত 2a সি এক্স জেড, কী লিখবেন, 2a সি, সরি সাজিয়ে লিখি, হ্যাঁ, এক্স জেড, তারপরে এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস, মানে এটা দিয়ে এটা গুণ করতে হবে, তারপর এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে কত 2bc ওয়াই জেড, 2bc ওয়াই জেড প্লাস সি স্কোয়ার, তারপর হলো জেড স্কোয়ার, এটাই অ্যান্সার। খুবই সহজ, ঠিক আছে, খুব বেশি কঠিন না, আর প্র্যাকটিস করে আপনি এটা পারবেন। একা একা প্র্যাকটিস করেন, আমি অধ্যায়টা করতেছি, তারপরে হলো টু এ প্লাস 3x plus 3x minus 2a minus 2y minus 5z, 2y minus 5 minus 2y minus 5z। তাহলে লিখবেন এর বর্গ
এখন কি লিখতে হবে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z হোল স্কোয়ার। এখন এখানে দেখেন, এখানে 1 2 3 4 চারটা রাশি আছে। কয়টা রাশি আছে? 4টা। ঠিক আছে, তো 4টা রাশি থাকলে আপনারা কী করবেন? 4টা রাশি থাকলে আমি কি বলেছি যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে মাথায় একটা বিষয় রাখতে হবে, সেটা হলো কি সবসময় 2টা রাশি করতে হবে। যদি 3টা থাকে 2টাকে একটা বানাবেন আর বাকি একটা বি হবে, প্রথম 2টা এ বাকিটা বি। আর যদি 4টা থাকে তখন কী করবেন? 4টা থাকলে প্রথম দুটা এ পরের 2টা হলো বি, অর্থাৎ প্রথম 2টা হলো এ পরের 2টা হলো বি। তাহলে এখানে আপনি করবেন 2a প্লাস 3x, এটা এ মাইনাস, এখানে মাইনাস এখানে কমন নিলে এখানে কি হয়ে যাবে? 2y প্লাস 5z। দেখেন এখানে মাইনাস আছে, আমি এখানে মাইনাসের সূত্র করলাম। ঠিক আছে, তো এখানে মাইনাস কমন নেওয়ার কারণে কী হলো? 2টাই কিন্তু প্লাস হয়ে গেছে। তাহলে এটা একটা এ আর একটা বি, আর সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। মনে থাকবে দেখি, মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা একটু বড়ো হবে, তারপরে কীভাবে করবো? তাহলে এ স্কোয়ার বলতে এ স্কোয়ার মাইনাস 2, অ্যান্ড এ বলতে হলো 2a প্লাস এ, আর বি হলো প্লাস এটা বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2y প্লাস 5z হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। এখন এটা আবার সূত্র করবেন, এটা সূত্র কী হবে? এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এই মাইনাসটা হলো এখানে। এখন কী করবেন? এই 2 দিয়ে দুজনকে গুণ করে দেন, তাহলে কি হবে? তাহলে এখানে হবে আপনার, আচ্ছা আমরা একটু চেঞ্জ করে গুণ করি। আমি যদি এখানে 2 দিয়ে এই দুটোকে আগে গুণ করে তারপর এর সাথে গুণ করে তাও হবে, আবার যদি মনে করেন এই দুটাকে গুণ করে নিয়ে পরে 2 দিয়ে গুণ করব তাও হবে। তো এখন আমরা কী করবো? 2 দিয়ে গুণ করতে, মাইনাস এ প্লাস এ কত হবে? মাইনাস, আচ্ছা ভিতরে দিলাম, ব্র্যাকেটের ভিতরে রাখি, তাহলে কত হবে? দুটোখানে 4a আর একটা হলো প্লাসে মাইনাসে মাইনাস, দুইটাই মাইনাস, আর ব্র্যাকেট যদি কমন নিই আমি তাহলে এখানে কী হবে? প্লাস 3 দোকানে 6x। তাহলে এখান থেকে আমি 2 কমন নিলে 4a 2x 2y 5z। এখন আপনারা এটার সূত্র হবে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কত হবে? a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। এটা গুণ করেন, এটা গুণ করলে হবে আপনার 4a স্কোয়ার 4 3 4 12 ax প্লাস 9x স্কোয়ার মাইনাস, এখন আমরা গুণ করে দিই। গুণ করলে কী হবে? প্রথমে এই সংখ্যা দিয়ে এই দুটো গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আর কি আছে? মাইনাস আছে, তাহলে সবগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে কত হবে? 4 দোকানে 8